হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও মজাদার একটি পাউন্ড কেকের রেসিপি। ব্লেন্ডারে এবং চুলায় বেক করে এই কেকটি আপনাদের কাছে উপস্থাপন করব। খুবই সফট, ময়েস্ট এই অরেঞ্জ কেকটি কিন্তু খেতে অসাধারণ। এই কেকটিতে কোনো প্রকার অরেঞ্জ এসেন্স বা ফুড কালার ব্যবহার করা হয়নি। শুধুমাত্র অরেঞ্জের জুস ও অরেঞ্জের জেস্টের যে কালার আছে সেটা দিয়েই এই কেকটি তৈরি করা হয়েছে। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। রেসিপির শুরুতেই আপনাদের সবার কাছে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে 3/8 ইঞ্চি একটি মোল্ড নিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি এবং পার্চমেন্ট পেপার সেট করে নিয়েছি। প্রথমে একটি ব্লেন্ডারের জাগে 2টা ডিম ও অর্ধেক কাপ চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি রেগুলার চিনি ইউজ করেছি। এখানে কোনো প্রকার আইসিং সুগার বা ব্লেন্ডেড সুগার ব্যবহার করার দরকার হবে না। তারপর ডিম ও চিনির সাথে অর্ধেক কাপ মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি। বাটারের পরিবর্তে আপনারা অর্ধেক কাপ তেলও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স মিলিয়ে নিচ্ছি। এবার পুরো মিশ্রণটি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি 1 মিনিটের জন্য। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের কেক ও ডেজার্টের আকর্ষণীয় ও মজাদার রেসিপিগুলো রয়েছে। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দিয়ে রাখব। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তারপর ব্লেন্ড করা মিশ্রণটি একটি বোলে ঢেলে নিচ্ছি। এবার সেই মিশ্রণের সাথে 2 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ অরেঞ্জ জেস্ট বা অরেঞ্জের খোসা, 1 চা চামচ লেবুর রস দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই লেবুর রস ও পরবর্তীতে অরেঞ্জের রস ব্যবহারের ফলে কিন্তু এই কেকের টেস্টটি অসাধারণ আসবে। তারপর এখানে 1 কাপ ময়দা দিয়ে খুব ভালো করে চেলে নিয়ে মিলিয়ে নিচ্ছি। তারপর এখানে 4/1 কাপ অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে পুরো মিশ্রণটি মিলিয়ে নিচ্ছি। এবার অরেঞ্জ কেকের মিশ্রণটি সেই আগে থেকে তৈরি করে রাখা মোল্ডে ঢেলে নিচ্ছি। মিশ্রণটি মোল্ডে ঢেলে উপর নিচ করে ট্যাপ করে নেব, যেন ভিতরে কোনো বাতাস বা বাবল না থেকে যায়। আমি আগে থেকে এই হাঁড়িটি চুলাতে প্রিহিট করে নিয়েছিলাম মিডিয়াম টু লো হিটে 10 মিনিটের জন্য। তারপর এই কেকের প্যানটি বসিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। হাঁড়িতে একটি স্ট্যান্ড সেট করে নিয়ে সেই স্ট্যান্ডের উপর কেকের প্যানটি বসিয়ে দিয়েছি এবং ঢাকনাটি বন্ধ করে দিয়ে যদি ঢাকনার মধ্যে কোনো প্রকার ফুটা থেকে থাকে সেটাও বন্ধ করে দিচ্ছি। তারপর লো হিটে কেকটি 50 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। দেখুন 50 মিনিট পর কিন্তু খুব সুন্দরভাবে কেকটি বেক হয়ে গিয়েছে। এবার গরম অবস্থাতেই কেকের উপর সামান্য বাটার ব্রাশ করে নিচ্ছি। এই বাটার ব্রাশ করার ফলে কেকটি আরও ময়েস্ট ও সফট থাকবে। এবং গরম অবস্থাতেই ক্লিন র্যাপ দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আমার চ্যানেলে আরও যে রেসিপিগুলো আপলোড করা হয়েছে চ্যানেলের ভিডিও অপশনে গিয়ে ঘুরে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে রেসিপিগুলো পৌঁছে যাবে। ময়ের সফট এই অরেঞ্জ কেকটি কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। আপনি এখন এভাবেই কেকটিকে পরিবেশন করতে পারবেন। এই কেকটি এয়ারটাইট বক্সে রুম টেম্পারেচারে স্টোর করতে পারবেন 4 দিনের মতো। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকের রেসিপিটি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।